নমস্কার বন্ধুরা, আজ শনিবার, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া বাড়িতে, তো নিরামিষ হলেই চিন্তায় চলে আসে আজ কী রান্না হবে। প্রায় বাড়িতেই আমার মনে হয় এটা নিয়ে একটি চিন্তা থাকে, কারণ না পেঁয়াজ রসুন না মাছ মাংস ডিম কিছু ব্যবহার হবে, কী রান্না করা যায়। আবার এতে যাতে পুষ্টিও থাকে, বাচ্চাও খায়, শুধু যদি আমি শাক করে রান্না করে দিই তবে কিন্তু এই লতা ডগা পাতা সবই আমার পড়ে থাকবে, বাচ্চারা কিন্তু খেতে চাইবে না। একবার এভাবে আপনারা এই ডগা দিয়ে বড়ি পোস্ত দুধ দিয়ে চচ্চড়ি করে খাওয়ান, বাচ্চারা কিন্তু নিজে থেকেই খেতে চাইবে। তবে এই ডগাগুলি কিন্তু কিনবেন যখন, তখন একটু দেখে কিনবেন। দেখুন, আমি ডগাগুলো কিন্তু উপর থেকে নিচে অবধি হাত দিয়েই কেটে ফেলছি, কারণ এটি প্রচণ্ড পরিমাণে নরম। আর ডগাগুলো কিন্তু দেখুন খুব কিন্তু মোটা না। আমাদের যেগুলো জৈব সারের ডগাগুলো হয় সেগুলো কিন্তু অতিরিক্ত মোটা হয় না, এরকম মোটামুটি মোটা হয় আর খুব নরম হয়। আর যেগুলো সারের হয় দেখবেন সেগুলো কিন্তু খুব মোটা মোটা হয়, কিন্তু এতটা নরম হয় না। এগুলো সোমবারে পড়ার সাথে সাথেই কিন্তু একদম মজে যাবে। এই ডগা দিয়েই আমি আজকে তৈরি করব আমার দুধ পোস্ত বড়ি চচ্চড়ি। তো এতে আমার আরও লাগছে বেগুন। আমি খুব বেশি বেগুনও নেব না, দুটো বেগুনও নেব না, আমি দেড়খানা বেগুন নেব এখানে। সেগুলিকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তার সাথে নেব আলু, আলুটাকেও আমি লম্বা লম্বা করে ছোট করে কেটে নেব। এর সাথে আমার লাগবে ডালের বড়ি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সেই ডালের বড়িগুলোকেই ভেজে তুলে নেব। ডালের বড়িগুলি উঠিয়ে নিয়ে এবার এই তেলে আমি এখন আমরা যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলিকে আমি ভেজে তুলে নিব। আলুগুলিকে আমি একবারে সম্বার দিয়ে তারপরেই দিয়ে একসাথে কষিয়ে নেব। তো বেগুনগুলিকে কিন্তু আমরা একদম খুব ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন, আমার বেগুনগুলি কিন্তু হয়েই গেছে। এগুলিকে আমরা এভাবেও কিন্তু খেতে চাইলে খেতে পারবো, এরকম পরিমাণে আপনারা ভেজে তুলে নেবেন। তারপর আমি বাকি যে তেলটা কড়াইতে পড়ে থাকবে তাতে দিয়ে দেব কালো জিরে, তার সাথে দিয়ে দেব একটি টমেটো। টমেটোটা শক্ত থাকতে থাকতেই আমরা এখন এখানে দিয়ে দেব আলুগুলি। আলুগুলির সাথে এখন টমেটোটাও কিন্তু ভালো মতো কষে যাবে। নুন হলুদ দিয়ে এবার আমরা টমেটো এবং আলুগুলিকে এই সম্বারটার সাথে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন মোটামুটি হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব আমাদের এই শাকগুলি। কারণ শাকগুলি প্রথমেই বললাম এগুলি এত পরিমাণ নরম যে এটি কিন্তু হতে একদমই সময় লাগবে না। তাই আলুগুলি কিন্তু আপনারা ভালো করে হয়েই তারপরে শাকটা দেবেন, না হলে কিন্তু শাক হয়ে যাবে কিন্তু আপনার আলু সেদ্ধ হবে না। আর বেগুনগুলি তো আমরা হয়েই নিয়েছি, বেগুনগুলি আমাদের সেদ্ধই আছে। এইবার আমার শাকটা যখন একটু মজে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব কিন্তু পোস্ত। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ঝালটা এখান থেকে আমরা পেয়ে যাব। পোস্ত এবং লঙ্কা বাটাটা এবার দিয়ে এগুলিকে কিন্তু পোস্তর সঙ্গে আবার বেশ সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। পোস্তর সাথে যখন শাকগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হবে তখন আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। এই দুধটা দেওয়াতে এই চচ্চড়িটার এত সুন্দর গন্ধ এবং স্বাদ আসবে, আপনারা একবার অবশ্যই করে খাবেন। যাকে দেবেন সেই কিন্তু শাক হলেও এটি খেয়ে নেবে, এটি এত পরিমাণ টেস্টি হয়। না বাড়তি কোনো মশলা না কিছু। দেখুন, একদম পুষ্টিকর খাবার একটা, কিন্তু একবার করে খেয়ে দেখবেন, এর কিন্তু স্বাদ খুবই তুলনামূলক বেশি। এবার আমরা বেগুনগুলিকে ছেড়ে দেব। বেগুনগুলি দিয়ে আমরা পরে দিয়ে দেব ডালের বড়িগুলি। ডালের বড়িগুলোও আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার ডালের বড়ি এবং বেগুন সব কিছু দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আমার কিন্তু শাকগুলি একদম হয়ে গিয়েছে, আলুগুলি আমার গোটা গোটা থাকলেও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বড়িগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। তবে এখানে আমি অল্প মিষ্টি ব্যবহার করব, কেননা যেহেতু নিরামিষ এটি একটি পদ, আর পোস্ততে একটু মিষ্টি পড়লে স্বাদটা কিন্তু আরও অনেক বেশি লাগে। তো এখানে আমি এক্সট্রা আর কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু সবুজ পাতা কাঁচা লঙ্কা অনেক সময় বাচ্চারা কিন্তু ভুলে খেয়ে ফেলতে পারে, সেই জন্য আমি লঙ্কাটা কিন্তু এখানে বেটেই দিয়েছি। এবার আমি সব কিছু দিয়ে এগুলিকে একটু ঢেকে মজিয়ে নেব, যাতে মশলাগুলো সব কিছুর সঙ্গে সুন্দর গা মাখা হয়ে যায়।
ঢাকনা খুলে এবার আমি এখানে দিয়ে দেব কিন্তু অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে পোস্ততে এমনি আমাদের কাঁচা সর্ষের তেল ভালো লাগে, এখানে একটু দিয়ে দেবেন, দেখবেন গন্ধটা কত মাত্রায় বেরোয়। একে শাকের গন্ধ, তার সাথে থাকছে পোস্ত, দুধ এবং এই কাঁচা সর্ষের তেল, সব কিছু মিশে এত সুন্দর একটি গন্ধ বেরোবে। আর স্বাদ একবার আপনারা গরম ভাতে খেয়েই দেখুন। দেখতে সাধারণ হলেও এর পুষ্টিগুণ এবং এর স্বাদ দুটোই কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি। একবার অবশ্যই নিরামিষের দিনে এই রেসিপি করে খাবেন, বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়াবেন। এটি স্বাস্থ্যকরও বটে এবং সুস্বাদুও বটে, বাচ্চারা কিন্তু নিজে থেকেই খেয়ে নেবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।